আজকের রেসিপি পনির পাসিন্দা। তার জন্য আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে সব পনিরগুলো কেটে নিয়েছি এরকম লম্বা করে। ঠিক আছে, এর মধ্যে যেটা আমি মেশাবো, আমি এখানে কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছি। এটাকে আমি মিক্সিতে বেটে নেবো ভালো করে, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, এটা বেটে নিয়ে আমি আসছি। আচ্ছা, এখানে আমি চারমগজ দিয়েছি 2 চামচ মতন, মানে 25 গ্রাম ধরো, আর কাজুও 25 গ্রাম এই এতে আমি দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর দেব 2-3 চামচ মতন টক দই। আমি ফার্স্টে এখানে 2 চামচ টক দই দিয়েই পেস্ট করছি, পরে যদি দরকার লাগে তখন দেব। এবার আমি কড়াটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। যতটা তেল লাগবে, এতে একটু তেল বেশি লাগে, খুব বেশিও না, পরিমাণ মতন। তেলটা গরম হওয়ার পর আমি গোটা জিরে আর গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো এক এক করে সব দিয়ে দেবো। খুব হালকা হাতে এগুলো একেবারে সবগুলো দিয়েই ভেজে নেবো। তোমরা তোমাদের মতন করে ভেজে নেবে, যতটুকু মনে করবে দিতে পারবে। আমি সবগুলো একবারে দিয়ে ভাজবো। রান্নাটা ভীষণ সিম্পল, কোনো ঝামেলাই নেই, সেরকম কোনো মশলারও ব্যাপার নেই। একবার করে সব উল্টে আমি ভেজে নিয়েছি। বেশি ভাজবে না, ভাজতে গেলে পনিরটা ভেঙেও যেতে পারে, জন্য খুব আলতো করে ভাজতে হবে। ঠিক আছে, এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি একটুখানি হালকা করে নেড়ে নেবো এগুলোকে। দেখো, পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এইবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছি, কাজু, চারমগজ, টক দই আর কিশমিশ, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি জল দিয়ে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। একটু জলটা বেশি দেবো, কারণ ভীষণ ঘন হয়ে যাবে তা না হলে। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর দেবো চিনি। একটু মিষ্টিটা বেশি হবে, এইসব রান্নাতে একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগবে না। চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে আগে ফুটবে। এর মধ্যে কিন্তু একটা মশলা দেবো, যে মশলাটা আমি সবসময় করে রাখি। এইসব রান্নাতে ওই মশলাটা দিতে হয়, তাহলে কি হয়, টেস্টটা মানে দুর্ধর্ষ একটা টেস্ট হয়, মানে দারুণ। আর এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা, বাটার নান বলো বা যে কোনোর সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। আচ্ছা, আমার কিন্তু এটা খুব সিম করে আমি ফোটাচ্ছি, বুঝেছো তো, তাহলে তলাটা যেন লেগে না যায়। সবসময় এটা লক্ষ্য রাখবে তোমরা, একদম কম আঁচে এটাকে হালকা করে করতে হবে, পনিরগুলো যাতে না ভাঙে। আমার কিন্তু একটা পনিরও ভাঙেনি, হ্যাঁ, প্রত্যেকটা গোটা আছে। আর তলাটা যেন পুড়ে না যায়, লেগে না যায়। আচ্ছা, এবারে যে মশলাটা আমি দেবো বলেছি, সেটা হচ্ছে এইটা। এটা আমি সবসময় দেখো কৌটো করে একদম গুঁড়ো করে ফ্রিজে রেখে দিয়েছি। এতে কি আছে জানো তো, গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, গোটা গোলমরিচ আর ছোটো এলাচ দিয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে মানে ওপরের খোসাটা দিইনি, ছোটো এলাচটা খালি ভেতর থেকে দিয়েছিলাম। দিয়ে এগুলো শুকনো খোলায় ভেজে আমি এটা কিন্তু পুরো গুঁড়ো করে রেখে দিয়েছি। এই মশলাটাই আমি নামাবার আগে দেবো। আমার কিন্তু পনিরটা হয়ে গেছে, এবারে এই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এইটা দেওয়ার পর এত সুন্দর একটা সুগন্ধ হয় না। এই মশলাটা খেয়াল রাখবে, এটা মৌরি আছে, গোটা জিরে, ধনে, গোটা ধনে, তারপরে তোমার ছোটো এলাচের ভেতরগুলো যেগুলো এলাচ, আচ্ছা, তারপরে তোমার আছে গোটা গোলমরিচ গুঁড়ো, যেটা মানে গোটা গোলমরিচ গুঁড়ো সব শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এবার নামাবার সময় কাসুরি মেথি, কাসুরি মেথি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, অল্প করে, বেশি দিতে লাগবে না, অল্প করে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। পনির পাসিন্দা রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। খুব ইজি একটা রেসিপি, বেশি ঝামেলা নেই, কিচ্ছু না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। পরের রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন টাটা।